আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের ৩২ পৃষ্ঠার প্রশ্ন নাম্বার ১৩ এবং ১৪। এই দুটার প্রথমটাতে ১৩ নম্বরে বলেছে, মাইশা প্রতি মিটার ২০ টাকা দরে ১৫ মিটার লাল ফিতা ক্রয় করলো। মনে করো এরকম সে ১৫ মিটার লাল ফিতা কিনলো। ভ্যাটের হার ৪ টাকা। সে দোকানিকে ৫০০ টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? তার মানে এই যে ১৫টা ফিতার, এটার দাম ২০ টাকা, এটার দাম ২০ টাকা, এরকম করে সবগুলোই মানে এই ১৫টার ফিতার দাম ২০ টাকা করে। তাহলে ১৫ গুণন ২০ যদি আমরা ধরি, তাহলে ১৫টি ফিতার দাম হবে ১৫ দুগুণে ৩০ আর ০ ৩০০ টাকা। তার মানে এই ১৫টা ফিতার দাম হচ্ছে ৩০০ টাকা। এখন আমরা প্রথমে আমরা এক কথা লিখবো যে ১৫টি ফিতার দাম এই ২০ গুণন ১৫ টাকা সমান ৩০০ টাকা, এই কথাটা লিখে নিব। তারপরে আমরা লিখব ফিতার মোট দাম ৩০০ টাকা। ফিতার দাম ১০০ টাকা হলে ভ্যাট ৪ টাকা। এই কথাটা আমরা কোথায় পেলাম? এখানে তো ১০০ দেওয়া নাই। আসলে এই যে হার কথাটা রয়েছে, এই হার মানেই হলো ১০০ টাকা। তাহলে ফিতার দাম যদি ১০০ টাকা হয়, তাহলে ভ্যাট হয় ৪ টাকা। আবার ফিতার দাম ১ টাকা হলে ভ্যাট মানে ৪/১০০ টাকা। এখন আমরা ফিতার দাম এই যে ৩০০ টাকা হলে, তখন এই ৩০০ হবে উপরে গুণ। এখন ০ যদি কেটে দেই একটা একটা করে, তাহলে আমাদের নিচে কিছু থাকে না, ৩×৪=১২ টাকা। এই ১২ টাকা হলো ভ্যাটের দাম। তার মানে সেই ৩০০ টাকা আর হলো এই ১২ টাকা। তার মানে এই যে ৩০০ টাকা ফিতার দাম আর এই ১২ টাকা হলো ভ্যাট দিতে হবে। তাহলে মোট ৩১২ টাকা দিতে হচ্ছে। সুতরাং ভ্যাট সহ দাম হবে ৩০০ + ১২ = ৩১২ টাকা। এখন ৫০০ টাকা দিল, কত টাকা ফেরত পাবে সেটা লিখে দিব। তাহলে আমরা লিখব দোকানি ফেরত দিবেন ৫০০ - ৩১২ = ১৮৮ টাকা। এটাই হলো উত্তর। এরপরে আমরা ১৪ নম্বরে যাব। এখানে বলেছে মিস্টার রয় একজন সরকারি কর্মকর্তা, মানে গভর্নমেন্ট অফিসার। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি ১ টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, মানে ভারতের ১ টাকার চেয়েও কম বাংলাদেশের 1 টাকা, তবে ভারতীয় ৪২,৫০০ রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে এইটা হলো বাংলাদেশি 1 টাকা, আর ভারতের 85 মানে 1 পয়সা, এরকম করে 85 পয়সা বা 0.85 রুপি। এটা আমরা মনে করো যে এইরকম, এটা হলো 1 রুপি, আবার এটা হলো হাফ রুপি, এটা হলো কোয়ার্টার রুপি মানে 4 আনা, এটা হলো 8 আনা, আর এটা 16 আনা বা 1 টাকা। তাহলে আমরা হিসাবটা এরকম করে করব যে আমরা লিখব ভারতীয় 0.85 রুপি সমান বাংলাদেশি 1 টাকা। অতএব ভারতীয় 1 রুপি সমান বাংলাদেশি 1/0.85 এত টাকা। এরপরে ভারতীয় 4000 মানে ৪২,৫০০ রুপি সমান, এটা যা আছে সেটা আমরা আগে লিখে নিব, নিয়ে এই কথাটা উপরে 1-এর সাথে গুণ করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দশমিক রয়েছে, এই জন্য দশমিকটা আমাদেরকে আগে রিমুভ করতে হবে, সরাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হয়, শুধুমাত্র 1টা উঠে গেল। এরপরে আমরা দুটাকেই 100 দ্বারা গুণ করব। গুণ করলে কি হবে? এটাতে আর কোনো দশমিক থাকবে না, এবং এখানে 100 দ্বারা গুণ করলে এই দুটা অতিরিক্ত 0 আসলো। এখন যদি এটা দ্বারা আমরা উপরেরটাকে ভাগ করি, তাহলে আমাদের এরকম হচ্ছে যে ৫০,০০০ টাকা। এটা হলো আমাদের এটাই হলো অ্যান্সার বা এটাই উত্তর। তাহলে এটার উত্তর হবে বাংলাদেশের ৫০,০০০ টাকা প্রয়োজন ভারতের ৪২,৫০০ টাকার জন্য। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপরে আমরা
পরের ভিডিওতে পরের অংশগুলো দেখবো ইনশাল্লাহ। তো তোমরা এখন একটা হোমওয়ার্ক করো যে কোন দেশের মুদ্রার মান বেশি, পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে কোন দেশের টাকার মানে মূল্য বেশি, এইটা যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে দেবে। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।